আয়োজিত এই মাহফিলে সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের মূল আকর্ষণ, জননন্দিত নেতা এবং কোরআনের সবচেয়ে আকর্ষণীয় একজন মুফাসসির, মানুষের ভালোবাসায় মুগ্ধতাই একসময় তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল জালেম সরকার। দীর্ঘ 5 বছর পরে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের সর্বপ্রথম তাফসীরুল কোরআন ময়দানে আবার তার জবান থেকে কোরআনের কথা রাখবেন। দোয়া করছি প্রধান অতিথিকে আল্লাহ রব্বুল আলামিন প্রধান মুফাসসিরকে যথাসময়ে যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন। বাংলাদেশ থেকে কোনো আলেম কিংবা কোনো বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হাত দুইটা উঁচা করেন, মিডিয়ার ভাইরা শক্ত করে কথা ধরুন। এবার হাত নাড়াইয়া বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই। পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়, কিন্তু এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। আমার দেশের ন্যায়পরায়ণ বিরোধী দলীয় নেতা নেত্রী, আলেম ওলামা, মেধাবীদেরকে হত্যা করে কিংবা বিদেশে নির্যাতন করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে গুমের নাটক সাজিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা। বাংলাদেশটাকে তারা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সব আয়োজন করেছিল। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদের মাটি, তাদের ভিটা বাড়ি, তাদের জমিনকে মুশরিকদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নাই। সুতরাং বোঝা যায় আল্লামা সাঈদী সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেইটাই হলো, ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নেই পুরো সরকার পালাইয়া যায়। তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনোদিন পালায় না, ঠিক কিনা বলেন? এখন আবার শুনি বলে, আবার শুনি, একটু থামেন প্লিজ, আমার সময় কম দিছে, আমার সময় কম, প্লিজ। শুনুন, সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে। স্লোগান পরে দিয়েন। এবার শুনেন, স্লোগান হবে মিজানুর রহমান আজহারিবের সময়, ঠিক আছে কিনা? এবার শুনেন, আমার কথা হচ্ছে এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে। বাংলাদেশের 18 কোটি জনতার হাতে 36 কোটি লাঠি রাখতে হবে। ইঁদুর যদি আবার মাথা উঁচু করে ইঁদুরের মুখ ভেঙে দিতে হবে। বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না। এবার শুনুন, এই ইঁদুরগুলো আমাদের কি ক্ষতি করছে তার শেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়ে ওরা পুড়িয়ে দিচ্ছে। এতে কাজ হবে না। যত বেশি তোমরা জড়াবে তত বেশি তোমাদেরকে বাংলার মানুষ জাটা করে পুরা বিদায় করে দেবে। শুধু একটা কথা বলতে চাই আমি, শুনুন মুসলিম ভাইয়েরা, প্রিয় কোরআনের সাথীরা,
আমরা যখন হজ করতে যাই, শোনেন, হজ যখন করতে যাই তখন জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি? বড়টার গায়ে পাথর মেরে হাজী সাহেবানরা কোরবানি করে তারপরে অলরেডি এহরাম খুলে ফেলেন। পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো বড়, তারপরে আবার ছোট বড় মেজো। সুতরাং এখন বড় রেসাইজ করা হচ্ছে। এলাকায় যদি কেউ উৎপাত করেন, নতুন করে সন্ত্রাসী চেহারা বের করেন, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু ছোটটা থেকে বড় পর্যন্ত শুরু হবে। 18 বছরের নির্যাতন মানুষ বলে যায় নাই। সম্মানিত ভাইরা, এবারে আমরা বিসমিল্লাহ পড়ি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমানতু বিল্লাহ। যখন দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে গেছে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করা শুরু করে দিয়েছে, তখন তুমি আল্লাহর প্রশংসা সহকারে তার কাছে প্রার্থনা করবে, তোমার জাতির জন্য, উম্মাতের জন্য ক্ষমা প্রার্থী হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন পরম ক্ষমাবান এবং তিনি মানুষের তওবা কবুলকারী। সূরার নাম সূরা নসর, মদিনায় অবতীর্ণ সূরায় 3টি আয়াত, 3টি আয়াত এবং একটি রুকু রয়েছে। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, 10ম হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ সম্পন্ন করে আরাফার ময়দান থেকে মদিনায় ফিরতেছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের স্বীকৃতি দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু বিজয় শুধু বিজয় নয়, কান খাড়া করে আজকের ঐতিহাসিক বাংলাদেশের শ্রেষ্ঠতম সর্ববৃহৎ কোরআনের এই মাহফিল থেকে আমাদেরকে কথাগুলো বুঝে নেওয়া দরকার। বিজয় যখন আসে তখন পরাজিত শক্তি হিংসা বিদ্বেষ এবং তাদের মর্মজ্বালা অন্তর্জ্বালায় পুড়ে ছাই হওয়া শুরু করে দেয়। তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা আদা, তবে কিছু কষ্ট দিতে পারবে। এই ইতিহাস শুনুন, এই পৃথিবীতে যখন কোনো সরকার এইভাবে পালিয়ে যায়, অত্যাচার করে শেষ হয়ে যায়, তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে 100 বছর অপেক্ষা করা লাগে। কত বছর? অতএব আপনাদেরকেও 100 বছর অপেক্ষা করা লাগবে। এই 100 বছর কি করবেন সেই চিন্তা করেন।